আজ দিনটা হলো যে ভগবান চারিদিকে শিব পূজা হচ্ছে। এই শিবটাকে ভজ কৃষ্ণ বললেন, তাহলে আমরা শিব পূজা কেন করব? হে অর্জুন, অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূতবর্তী চ তদ্জ্ঞানগ্রসিষ্ণু প্রবিষ্ণু কে? মহাবিষ্ণু হচ্ছেন এই ভগবান শিব। আমি ভক্তদের কাছে কৃষ্ণ, কিন্তু ব্রহ্মারূপে যখন সৃষ্টি করলাম বিষ্ণু রূপে পালন করছি, মহাকাল রূপে প্রলয় করছি। কিন্তু এই ভগবান শিব কি মহাপ্রলয় করেন? হ্যাঁ, আমাদের একটা শুনতাম, মারা বলতো উনি জটা নাড়া দেন, তো তাই এই ভূমিকম্প হয়। যাক, ভালো কথা। কিন্তু আজ কলিযুগে তিনি অদ্বৈত আচার্য রূপে এসেছেন, আমাদের মধ্যে হরিনাম বিলিয়েছেন। শুধু নয়, তিনি এই ভগবানকে আহ্বান করে আনতেন। তার বাড়ি হচ্ছে শান্তিপুর। গঙ্গায় গিয়ে স্নান করতেন, আর তুলসীর পাতা গঙ্গা জল ওই জলের মধ্যে দিয়ে গঙ্গাতে দিতেন। হে প্রভু, তারপরে তোমার যখন গোপীদের নিয়ে রাজযজ্ঞ করছিল আমি দেখতে পাইনি। হ্যাঁ, তুমি তো ঢুকতে দাওনি। তা আজ আমি দাপকলিতে আমি তোমাকে আবার এই রাজযজ্ঞ করাবো, তখন দেখব মনের আনন্দে। ওই অদ্বৈত আচার্য হয়ে এসেছে, তাই সেই আজকে রাজযজ্ঞ কে এসেছেন? সেই কৃষ্ণ নাম নিলেন। কি নিলেন নাম? মহাপ্রভু নিমাই গোরাচাঁদ নাম নিলেন। আবার চৈতন্য মহাপ্রভু চেতনা দেবার জন্য জীবকে তিনি এলেন। হলো, তাহলে এইবার কি হবে? তাহলে ভগবানকে আমরা কখনো বলতে পারি না যে প্রলয় কর্তা। কেন? সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্যই তো তিনি কি করেছিলেন বলো তো দেখি? তিনি সমুদ্র মন্থন করে যে কালকূট বিষ উঠল, সেইটা তিনি পান যদি না করতেন তাহলে জগৎ ধ্বংস হয়ে যেত। যেমন আমাদের করোনা ভাইরাস বিষ, কি বুঝতে পেরেছ? সেটা কি করছে আমাদের বলো দেখি? ধ্বংসের দিকে নিয়ে গেছিল। তাহলে এবার কি হবে বলো দেখি? আমরা তাহলে তাকে কিন্তু প্রলয়কর্তা বলতে পারবো না। তিনি কি করেছিলেন? এই কালকূট বিষটা পান করে নিয়েছিলেন, এবং তাই তার আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। এই বিষ পান করতে করতে তার কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল। এই ভগবানের প্রণাম মন্ত্র কি? ওং নম প্রভু শিবায় শান্তায় কর্ণত্র হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এই ওংটা উচ্চারণ করলাম, ওটাই হচ্ছে কৃষ্ণ। কি আগে ভজন করে নিলাম। এই ভগবান কৃষ্ণ থেকে এই ৩৩ কোটি দেবতার সৃষ্টি হয়েছে। এই জন্য কোনো দেবদেবতার পুজো করার আগে আগে ওং উচ্চারণ করি। তোমরা যে মহাপ্রভুকে দোষ দেবে যে ভজ কৃষ্ণ বললেন, তাহলে এত ৩৩ কোটি দেবতা বা আমরা পুজো করছি কেন? সবই তারই এক একটা রূপ। ওই যে বললেন না, কি বললেন বলতো দেখি? কি বললেন? যে বললেন, হ্যাঁ, যে কি বললেন? অনন্য মন, হ্যাঁ অনন্য মন, হ্যাঁ ওটা শ্লোকটা বলবো না। যে যথা মাং প্রপাদ্যন্তে তাংস্তা থৈবা ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসব। এই মনুষ্য লোকে তোমরা যে সকল দেবদেবতা পুজো করো, ওটা আমারই এক একটা রূপ। আমাকে লাভ করেছে যারা দেহ পাপ মুক্ত হয়ে গেছে। সমস্ত জীবের মধ্যে আমি আত্মারূপে রয়েছি। জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সে ওটা বুঝে নিয়েছে, তাই ভেদ করে না। কি ভেদ করে না? তাহলে আমরা আজ সেই ভগবান শিবের উৎসব, চারিদিকে তার লিঙ্গ পূজা করা হচ্ছে। তাহলে এই যে, তবে হ্যাঁ, শিবগীতা বলে একটা গ্রন্থ আছে। এই ত্রেতা যুগে ভগবান শিব হয়েছিলেন প্রভু রামচন্দ্রের গুরু।
যেমন অর্জুনের গুরু হয়েছিল ভগবান, দাপরে রথের সারথি হয়েছিল। কর্ম করার আমার ইচ্ছা আছে, কিন্তু আমার পারিপার্শ্বিক যে চাপ, পারিপার্শ্বিক যে চাপ বন্ধ হয় না। বুঝতে পেরেছো? আমাদের তাহলে কি হলো? দিচ্ছে প্রভু রামচন্দ্র সীতা করে কাঁদছে। হয়ে যায়। তাই গীতা এমনকি তিনি সমুদ্রের জলে প্রাণ বিসর্জন করতে দিতে যাচ্ছে, তখন প্রভু আমার রামচন্দ্রকে ভগবান শিব যে জ্ঞানের কথা বলেছিলেন, হে রাম, সীতার মধ্যে আছে কি? চামড়া দিয়ে দেহটা ঢাকা, ওই যে একটা গান আছে না, চামড়া দিয়ে মোড়া কখানায় হেই হাড়, চোখ বুঝলেই তো সবই শেষ, নেই যে কিছু আর। তবু এই দেহ দিয়ে আমরা অহংকার করি। জ্ঞানী ব্যক্তি এই কাম বশবর্তী হয়ে মোহিত হয়ে যায়, তারাও দেহ দিয়ে যে অজ্ঞান। তাহলে তারাও কি করে? তারাও এই দেহ দিয়ে পাপ করে। কি হলো? আমরা যে শুধু মানুষ মোহগ্রস্ত হই না, চামড়া দিয়ে ঢাকা এই গানটা বললাম, তাও তো আমরা বুঝি না যে এই চামড়া দিয়ে যে ঢাকা হাত দেহ তৈরি করেছে, এই দেহটা দিয়ে অহংকার করব না। যে আত্মা আমার কৃষ্ণ, দেহ ত্যাগ করলে মরা। তাই কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করতে বলেছিলেন মহাপ্রভু। এখন তোমাদের কাছে আমি তুলে ধরেছি, ভগবান কৃষ্ণ তো শুধু মহাপ্রভু তো কৃষ্ণ নাম করতে বলছে, তাহলে আজকে সারা ভারতবর্ষে এই ভগবান শিবের পূজা হচ্ছে কেন? হ্যাঁ, এটাই তো কথা। এবং এই ভগবান কৃষ্ণ ত্রেতা যুগে রামচন্দ্রের গুরু হয়েছিল, তাই সবই তিনি এই লীলা করে জগৎকে দেখিয়ে দিয়েছেন, সবই আমি। তা এখন শিবগীতা সম্বন্ধে একটু বলি। হে রাম, মানুষের না এই যে মনুষ্য দেহ যে কত কষ্টকর জানো? মাতৃগর্ভে থাকাকালীন এরা কত কষ্ট ভোগ করে। পিতার বীর্য আর শুক্রকীট আর মার কি বলো ডিম্ব, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন করলো, মার গর্ভে ওই কি হলো বলো দেখি, ভ্রূণ, অর্থাৎ ওই ডিম্ব শুক্রাণু মিলন হলো, মার জরায়ুর মধ্যে গিয়ে আশ্রয় নিল। এটা আস্তে আস্তে বাড়ছে, বাড়ার পর এক সময় যেই তোমার 8 বছর বয়স হয়ে গেল, পূর্ণাঙ্গ দেহ হয়ে গেল। এই দেহ আস্তে আস্তে বিকশিত হলো, হওয়ার পর 10 মাস 10 দিন পরে এই দেহ ভূমিষ্ঠ হলো। এবং মাতৃদ্বার যেখান দিয়ে আসে ভূমিষ্ঠ হই, কত যন্ত্রণা জানো? তুমি বলবে ওই জন্য তো মায়ের এখন বলে বাচ্চা সিজার করে বার করে দাও ডাক্তার, কষ্ট সহ্য করতে। ওই যে স্বল্প জায়গার মধ্যে দিয়ে জীব আসছে, আবার শিবগীতাতে আছে কত কষ্ট পাচ্ছে, কারণ ওটা তো হাড় তো মায়েদের যে জনির দুয়ার, তারও তো একটা হাড় পরশার হাড় আছে, বোঝা গেল তো? কারণ পেটটার আগে তো আমাদের সমস্ত হাড় কাট দিয়ে ঢাকার তো মার জরায়ুর ওই জায়গাটা কি পেলভিস বলা হয় ইংরাজিতে, আছে তো, সেখান দিয়ে আসছে জীব, কত কষ্ট পাচ্ছে। তো তখন তো দেহটা খুবই নরম, তুলোর মতন নরম। আগো তাহলে ওই দেহটা বাইর হলো, ওই দেহটা রক্তের ডেলা মনে হয়, হ্যাঁ, আর মশা মাসি ওই দেহটাকে কামড়ে রক্ত খেয়ে ফেলে, তো তাই আনন্দ লাগে। তাই বাচ্চা তখন তার যদি কাঁদতে পারলো, মা দেখতে পেল তো ভালো, নাহলে ও কেঁদেই যাচ্ছে। হে রাম, বুঝতে পারলে? এ তো গেল শৈশবকাল। যৌবনকাল এলো, এখানে ঝাঁপ মারছে, ওখানে জলে ঝাঁপ মারছে, আমি করছে। তারপরে কি হলো? মোহিনীর প্রেমে পড়ে গেল, বিয়ে থা করলো, ভালো খুব কাটছে। হে রাম, এরপরে
জরাব্যাধি কিরম আক্রমণ করলো বলো তো দেহটাকে। তারপরে কি হলো, বিছনায় কাকে কত বছর শুয়ে থাকতে হবে, কখন এই দেহের মৃত্যু হবে, জীব কি জানে? জানে না। এই নরক যন্ত্রণা ভোগ করছে গো জীব, তবুও তারা আমাকে ভজে না। সেই মাতৃজঠর থেকে মাতৃজঠরের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীব কত কষ্ট পায় তুমি দেখো। এরপরে জরাব্যাধি এলো, কতদিন পরে মৃত্যু হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। ব্যাধির কবলে পড়ে জীব কাঁদে, তবুও ডাকে না, তারা আমাকে ডাকে না। জয় প্রভু শিব শঙ্কর। তাও তো তাদের মুক্ত করতে পারতাম, আমার দেহের মৃত্যুর পর আত্মাটাকে আমার কৈলাসে নিয়ে যেতে পারতাম। আমাকেই ডাকে না। ওই যে ডাকে, তোমার কাজ হবে জয় বাবা তারকনাথ। ওই যখন বলবে বাবা গো মা গো, বাবা তারকনাথ তোমাকে গিয়ে সুস্থ করবে, তোমরা ভুলে যাও তো। জয় বাবা তারকনাথ, জয় বাবা শিব শঙ্কর, একটু বলো। হ্যাঁ, আরে শিবের পুজো। হ্যাঁ, ওই যে বললাম মন্ত্রটাও দেখো, ওং নমঃ প্রভু, আমি আবার প্রভু যোগ করেছি। ওং নমঃ প্রভু শিবায় সন্তায় কর্ণত্র হে তবে নিবেদয়মি চাত্মানাং তং গতি পরমেশ্বর। হ্যাঁ, বোঝা গেল, প্রভু যোগ করেছি, তোমরা একটু যোগ করে নিও। হ্যাঁ, তাহলে ওই যে বাবা গো মা গো যখন বলবে, এই লোকের বাবা তো সব চলে গেছে, পরিষ্কার হচ্ছে, কোন বাবা আসবে? ওই শিব শঙ্কর বাবাই এসে তোমাকে রক্ষা করবে। আমার জীবনের অভিজ্ঞতা বলো, আমি ওই মা চলে গেছে, মারা গেছে, দেহ রেখেছে, তখন একলা কি করব, লেখাপড়া শিখতে হবে, তা শরীর অসুস্থ, তাই বাবা তারকনাথের কাছে 11 বার গিয়ে হত্যে দিয়ে পড়েছিলাম। খেতাম কি জানো? একদিন না খেলে তো আমরা মরে যাই, ডিহাইড্রেশন হয় জল না খেলে। আর ওই বাবার চরণামৃত দিত, আমরা শিবগোত্রে চলে গেলাম, ওই বাবার যে তারকনাথের মূর্তি আছে না, ওটা ব্রাহ্মণেরা খুলে দিত, আমরা ওখানে গিয়ে পুজো করতাম ভগবানকে। শিবগোত্রে চলে গেছি। 11 দিন থাকার পর কি হলো জানো? আর ধৈর্য নেই, চলে এলাম। আবার বললাম না বাবা তারকনাথ, যেতেই তোমাকে হবে, আবার যাব, লেখাপড়া আমাকে শিখতেই হবে, শরীর অসুস্থ, যায় লেখাপড়া করতে পারি না এই দেহ দিয়ে। গেলাম আবার 14 দিন ওই একটানায় পড়ে থাকতাম। ব্রাহ্মণ পুজো শেষে চরণামৃত দিত, ওই বাবার মাথায় যে ঢালা হতো দুধ গঙ্গা জল, ওটাই চরণামৃত রূপে আমরা খেতাম। হরে কৃষ্ণ। আমাদের একটা ভাঁড়ে করে দিয়ে যেত ব্রাহ্মণ, আবার এই বসে থাকতাম, ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, যেটাকে তারকনাথে গেলে নাট মন্দির দেখবে, ওখানে সমস্ত পড়ে আছে, মাসকে মাস পড়ে আছে, মায়েরা সন্তানের জন্য, স্বামীর জন্য, পুরুষেরাও পড়ে আছে দুরাগ্য ব্যাধি লাভের জন্য। বুঝতে পারলে? আচ্ছা, তো এই যে ভগবানের কী লীলা, এখন আর দিতে দেয় না ওখানে হতে, দেখবি নাট মন্দিরে কী যে ভগবানের লীলা তো জানলাম, তাই তো বেঁচে রয়েছি। পরবর্তীকালে হয়েছি, লেখাপড়া শিখেছি, হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি, আবার প্যারা টিচারও করেছি। হ্যাঁ, লেখাপড়া অনেক হয়েছে। এখন কিন্তু সব কিছু ভুলে গিয়ে বুঝলাম যে আমি এই দেখতে পেলাম যে কি জানো, শঙ্কর চানাচুরের প্যাকেটে ভগবান শিবের ছবি কোরাতে কি করলাম, হাইকোর্টে তাপস পারমাণিক কেস করলো, বিভিন্ন পণ্যের মধ্যে দেবদেবতার ছবি দেওয়া থাকে, পণ্যটা ক্রেতা ক্রয় করার পর রাস্তার ডাস্টবিনে পড়ে থাকে। সনাতন ধর্মের দেবদেবতাকে এইভাবে অপমান করা উচিত নয়। হাইকোর্টে কেস করেছেন, গেলাম, পোড়া কায়েদ বললেন বিচারপতি, প্রধান বিচারপতি বিচার করছেন, আর একজন বিচারক ছিল, নাম মনে নেই। হ্যাঁ, বলছেন 24 নম্বরে কেস উঠেছিল। উকিলরা বলছে দেখেছিস, জমি জায়গা নিয়ে সব মামলা করে, ঠাকুর দেবতা নিয়ে মামলা হয়েছে। ওরা তো জানে না। আমি দেখলাম অ্যাটার্জি নিয়ে, যখন প্যান্ট পরতাম, শার্ট পরতাম, হ্যাঁ, তখন ওই খুলে দেখালাম, বলছে হ্যাঁ এটা তো শিবশঙ্কর, এটা গোপাল জর্দা, কৃষ্ণর ছবি, এগুলো তো ডাস্টবিনে পড়েই থাকবে, চানাচুর মুড়ি খাবার পর এগুলো যে পড়ে থাকবে, তো জর্দা খাওয়ার পর গোপাল জর্দা। তা কি দুঃখের কথা। মনে করলাম এবার মনে হয় সব বন্ধ হবে, আইন হবে। সে আইন তো হওয়ার পরের কথা, কোনো আইন হলো না। পোড়া কায় দুটো বললেন আই অ্যাম ভেরি ভেরি সরি,
ওয়ান ম্যান নট অ্যালাউ। জনসাধারণ মামলা তো এটা ছিল, তো একজন জনসাধারণ এলে হবে না। তা খুব দুঃখ পেলাম, হলো না। হ্যাঁ, এক উকিলের কাছে গেলাম, আমি মামলাটা করব, বলছে 10,000 টাকা দাও, আমি হাইকোর্টের উকিল, জানো না ফি দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আমি অনেক কিছু জায়গায় গেছিলাম, হিউম্যান রাইট, তারাও বলল মানবাধিকার কমিশন যে এটা সরকার পাবে, কিন্তু সরকার তো তখন বামফ্রন্ট, তা বললো ওরা তো বাস্তববাদী। কারণ তোমরা তো জানো, স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, উনি বাবা মা মরে গিয়ে ন্যাড়াও হয়নি, শ্রাদ্ধ শান্তিও করেনি, এই সব বেদ পুরাণ শাস্ত্রের কথা মানে না। হ্যাঁ, তবে মৃত্যুর পর যে যা কিছু করা হয় ওটা কোনো কিছুই কাজে লাগে না, এটা জগৎকে উনি একটা হয়তো দেখিয়ে দিলেন। যাই হোক, তবুও তো আমাদের এখনও করতে হয়। বাবা মা মরে গেলে ওই বেদ পুরাণ পাঠ হয়, বেদ দেবানন্দা পাঠ করে, বুঝতে হবে, গীতা ভাগবত পাঠ হয়। হ্যাঁ, কিন্তু তার যে কোনো কাজ হয় না, সেটা তো ভগবান নিজেই বলে দিয়েছিলেন যে না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি যন্তব। সেই জন্য তোমাদের আমি গীতা শোনাচ্ছি। গুড়াচাঁদ গোস্বামী সনাতন জাগরণ চ্যানেল খুলেছি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে কি 7029246474। হ্যাঁ, এই আমার ফোন নাম্বার। তোমরা তোমাদের মতামত জানাচ্ছ ভিউজ মাধ্যমে, আমি দেখছি। যাক, এই জন্য এখন গীতাটা অর্জুনকে বলেছিল যে অর্জুন অপি চেদসি পাপেব্য সর্বেব্য পাপকৃতম সর্বাং জ্ঞান ফলবেনই বা বীজিনং সন্তোষী। অর্জুন, তুমি অধিক পাপাকারী যদি হও, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পাপ মুক্ত করো। তাই তোমাদের কাছে আজকে সেই ভগবান শিবের উৎসব হচ্ছে, চারিদিকে শিবগীতার কাহিনী তোমাদের তুলে ধরেছি। শিবগীতাও তাই, যে কি বলছে যে হে রাম, এই মনুষ্য দেহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কি হয় জানো, কত রোগ শোক ভোগ করতে হয় জানো, তুমি তো জানো না। আবার তুমি মনুষ্য লোকে এখন জন্ম নিয়েছো, তুমি ত্রিলোকের ঈশ্বর হয়ে, বৈকুণ্ঠের নারায়ণ হয়ে সাধারণ মানুষের মতো কান্নাকাটি করছো। সীতা চলে গেছে, রাবণ রাজা চলে নিয়ে গেছে, সীতার মধ্যে আছে কি? চামড়া দিয়ে তো ঢাকা দেহটা হাড়কোড়। বলো, এই মৃত্যুর পর কী হবে? ওই দেহটা হয়তো কী করবে বলো তো, শিয়াল শকুন কুড়ে কুড়ে দিয়ে খেয়ে নেবে তো। হ্যাঁ, কি বুঝতে পারো নি? আর আমাদের কি হয়, আমাদের কি হবে বলো দেখি? মৃত্যুর যন্ত্রণা শেষ হলো, এরপরে কি হবে? কেউ মাটির তলায় পুঁতে দিল, সুযোগ পেলে শিয়াল আবার বার করে খেয়ে নিল। এখন যেহেতু আবার পুড়িয়ে দেওয়া হয়, সেই দেহটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। তাহলে এই তো মনুষ্য জীবন। শিবগীতাটা অনেকখানি। তা তোমাদের শর্টে আমাকে শর্ট ভিডিও ছাড়তে বলেছে, তো তা এটা শুনতে পেয়েছো? তাই ভগবান শিব বলছে, দেখো, এরা যদি জীবিত থাকাকালীন আমাকে একটু ভজনা করে, মাতৃগর্ভে থাকাকালীন হয়তো বলে যে ঠাকুর তোমাকে আমি ভজবো, তুমি আমার এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করে দাও, যে ভজিব বলিয়া সব ভুলে যায় কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে। কিন্তু না, ভুলবো কেন? আমার মা বাবারা যদি এই 12 বছর বয়স হয়ে গেলে যদি আমাকে এই দীক্ষা দিয়ে দেয়, এই বেদ, আমার গীতা ভাগবত রামায়ণ যদি একটু পড়তে পারি না, এই দেহটা তৈরি হয়েছে আদর্শ দেহ, যে দেহটা দিয়ে আমার শুধু নয়, আমার ফ্যামিলির নয়, বিশ্বের পরম মঙ্গল করা যায়। যে ইন্দিরা গান্ধীর ছবি দেখেছো, সারা বিশ্ব পুজো করে। কি বুঝতে পেরেছো? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। কারণ তার কিছু গুণের জন্য রবি ঠাকুরকে পুজো করে বিশ্ববাসী, নোবেল পেলেন। এই কেন জানো? নোবেল ঠাকুর আমার রবি ঠাকুর গুরু মানি আমি। কেন মানি জানো? গুরুর জ্ঞানের কথা যেমন বলে, এ গুরু কি বলেছিল জানো? কত জ্ঞানের কথা, কি জানো? আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লাও ফেরায় না জননী। মানে এই শিব ঠাকুর কাছে চাইছে ছেলে চাকরি হোক, মেয়ের বিয়ে হোক। আজকে মায়েরা সমস্ত শিব, আজকে এই যে ইয়ং বয়সের মেয়েরা আগে পুজো করতো, শিব ঠাকুরের মতন যেন আমরা শান্ত শিষ্ট স্বামী পাই। তা
হ্যাঁ, কি বুঝতে পারলে? তা এখন তো আসো ফেসবুক ওই যে বলে ফোনে ফোনে হয়ে যাচ্ছে, এই জন্য শিব ঠাকুরের পুজোও এখন আর হয় না, খুব একটা জাগ্রত নেই। ও হয় ব্রাহ্মণ একলা পুজো করছে। হ্যাঁ, এখন কিছু কিছু মা ওই স্বামী বেশিরভাগই মদ খাচ্ছে, মাতাল তো, হয়তো ভগবানের কাছে চাইছে আমি তো এ স্বামী চাইনি, হে ভগবান শঙ্কর, কী স্বামী ধরলে নেশা করে দুমদাম করে সে ঠ্যাঙাচ্ছে, হয়তো ভাতের ছাড়া থুড়ে ফেলে দিচ্ছে, আর একটু কান্নাকাটি করছে। ওই যে অর্জুনকে বলেছিল না, রোগে শোগে জর্জরিত হয়ে আমার ভক্ত হয় আর্তভক্ত, নাম দিয়েছি এদের এই জন্য। এনারাও এরকমই হচ্ছেন এখন। তা খুব দুঃখেরই কথা। তা আমার ভগবান শিব শঙ্কর এই যে শিবগীতার জ্ঞানের কথাটা বলছে, হে রাম, তুমি কি জানো মৃত্যু হলেই কি শেষ হবে? হয়তো কোথায় মৃতদেহটাকে পুড়িয়ে দিল, কখনো হয়তো মাটির তলায় পুঁতে দিল, শিয়াল টেনে এনে খাচ্ছে, এরপরে সব শেষ, আর তার অস্তিত্বই থাকবে না। আমাদের এখন আবার ফটো তুলেনি, শুভগীতা তো, ওটা তো সেই ত্রেতা যুগের কথা। হ্যাঁ, হ্যাঁ, তা কিছু বুঝতে পেরেছ কি? জয় প্রভু শিব শঙ্করের জয়, জয় বাবা তারকনাথের জয়। তাই আমি পাগল হয়ে গিয়েছিলাম, হে ঠাকুর, আজকে আমি তোমার ওখানে গিয়ে বুঝলাম তোমার মাহাত্ম্য, যে 11 দিন 14 দিন আমি না খেয়ে ওখানে পড়েছিলাম, সত্য তোমার কৃপাতে আমি ডাক্তার হয়েছি, তোমার কৃপাতে সুস্থ দেহ লাভ করে আছি। হ্যাঁ, তা এই জন্যে না আমি ওই যে তোমাদের ওই কী করি জানো, শিবগীতা, অর্জুন গীতা, হ্যাঁ ভগবান অর্জুনকে উদ্দেশ্যে গানের কথা বলে, এগুলো শ্রদ্ধার সঙ্গে আমি ইউটিউব করে চালু করেছি। কারণ এখনও শিব ঠাকুরের ছবি আছে, শঙ্কর চানাচুর এখনও বন্ধ হয়নি। আবার দেখি কাপড় পরবো, লোকে কাপড় দেয়, কাপড়ে দেখলাম ভগবানের শিবের ছবি, কোথাও আবার বাবা গণেশের ছবি, কোথাও আবার রাধাকৃষ্ণ যুগল মূর্তি, বলো তো দেখি কী করে কাপড় পরবো? কাপড়গুলো জমিয়ে রেখে দিই। হ্যাঁ শোনো না, আবার এটা মহাপ্রভু বলেছে, সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনি। বুঝলে কত দুঃখের কথা বলবো, চানাচুর প্যাকেট কাপড়েতে আছে আমার ভগবান শিবের ছবি। হ্যাঁ, বাদামের প্যাকেটে দেখি রয়েছে, বড় বড় বাদাম প্যাকেট আসছে, ওই কাঁচা বাদাম, সেখানেও দেখি বড় বড় প্যাকেটে তখন মহাদেব লেখা রয়েছে। হাই ভগবান, সকলে বিষয় চিন্তা করতে করতে কী করছে ভগবানকে ধৈর্য আর পারি না গো। চিনির প্যাকেটে দেখলাম উত্তরপ্রদেশ থেকে মনে তো চিনি আসে, কোথায় সারা ভারতবর্ষ জুড়ে এই অবস্থা এখন। বিষয় চিন্তা করতে করতে বলো তো, হ্যাঁ কী অবস্থা, সেই ভগবানকে নিয়ে কী ব্যবসায় আরম্ভ করে দিল, বিষয় তৈরি করলো, এবারে মরে যাবে, গীতা পাঠ হবে, হ্যাঁ তাহলে কাজ হবে। হ্যাঁ, অজ্ঞস্য অশ্রদ্ধা ধনস্য সংশয়াত্মা বিনশ্যতি নাং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়। হে অর্জুন, বেঁচে থাকাকালীন আমাকে চিনতে পারলো না, অবজ্ঞা করলো, মারলো না, ইহলোকে দেহ দিয়ে সুখ পেলো না, শান্তি পেলো না, মরে গিয়ে ওই লোকটাকে হ্যাঁ তুমি গীতা শুনিয়ে পাপমুক্ত করতে পারবে? হরে কৃষ্ণ। তাই শ্রদ্ধা পান লভতে জ্ঞানম, শ্রদ্ধা জ্ঞান ভক্তি দিয়ে গীতা পড়ো, ভগবান শিবগীতা পড়ো, ভগবান শিবকে পুজো করো, কৃষ্ণকে পূজা করো, বোঝা যাচ্ছে শ্রদ্ধা ভক্তিতে। কারণ ভগবান বলেছিল না, পত্রং পুষ্পং ফলং তুয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ্ভক্তবারিহিতমাশ্রমী প্রজতাত্মনা। কোনো ভক্ত যদি আমাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করে, ফলমূল দিয়ে আমি গ্রহণ করি, এবং ভগবান শিবকে আমরা বেল পাতা দেবো, বেল দিয়ে পুজো করব। বুঝতে পারলে? এবং পরবর্তী ভিডিওতে যে ভগবান শিবকে কেন আমরা বেলপাতা দিয়ে পুজো করি, বেল দিয়ে পুজো করি বলবো। ওটা হচ্ছে ভাগবত, হ্যাঁ সেই ধরা সতীর কাহিনী। হ্যাঁ, গীতা ছাড়ি, গীতার সঙ্গে আমি ভাগবতও ছাড়বো। হ্যাঁ, ওটা পরবর্তী ভিডিও আবার তৈরি করব। হ্যাঁ, কেন ভগবান শিবকে আমরা বেলপাতা দিয়ে পুজো করি, আর ভগবান কৃষ্ণকে কেন তুলসী পাতা দিয়ে পুজো করি। হ্যাঁ, বড় বড় ভিডিও করব, ছাড়বো। এখানে এই ভিডিওটা শেষ করলাম। জয় প্রভু শিব শঙ্করের জয়, জয় বাবা তারকনাথের জয়। ওই যখন রোগের যন্ত্রণা ভোগ করবে বাবা, তখন বাবা গো মা গো, এই বাবা তারকনাথই তোমাকে উদ্ধার করবে। এই যে বাবা তারকনাথের আমি গিয়ে হত্যা দিয়েছিলাম, কাহিনিটা তুলে ধরলাম, শুনতে পেয়েছো কি?